প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগত। বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফুয়াদ ভাইয়া। আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের মূল বিষয় হলো মহান আল্লাহর অস্তিত্ব। অর্থাৎ এই পাঠে আমরা জানব কিভাবে এই সুন্দর পৃথিবী এবং চারপাশের সব কিছু দেখে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ আছেন এবং তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা। তো চলো শুরু করি। বইয়ের শুরুতেই দেখো এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তোমরা বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেওয়া আছে। তো চলো আমরা পড়ি। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকম গাছপালা, ফুলফল ও পশু পাখি। নিচের ছবিটি দেখো, কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এসব? তো এটা বোঝার জন্য দেখো বইয়ের নিচে একটা সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছে। উদাহরণটি হচ্ছে, আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন? দর্জিরা, তাই না? আমাদের চারপাশে যে ঘরবাড়ি রয়েছে তা কারা বানিয়েছে? মিস্ত্রিরা, তাই না? তো এটাই এখানে বোঝাচ্ছে যে কোনো কিছুই তো এমনি এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এরপর দেখো লেখা আছে, একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। রাতের পর দিন আসে, গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা? তোমরা ডান পাশের এই চিত্রটি লক্ষ্য করো। দেখো, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে শরৎ, তারপরে হেমন্ত, হেমন্তর পরে শীত, তারপরে বসন্ত, তারপরে আবার গ্রীষ্মকাল, তাই না? কি সুন্দর করে নির্দিষ্ট নিয়মে চক্রাকারে ঘুরছে। তো নিচে লেখা আছে দেখো চিত্র, নির্দিষ্ট নিয়মে ঋতুর পরিবর্তন। তো তোমরা ঋতুর পরিবর্তন এই লেখাটা একটু মনে রাখো, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তাহলে শেষের লাইনটা এটাই লেখা ছিল যে এই যে নির্দিষ্ট নিয়মে ঋতুর পরিবর্তন, কে এই নিয়মের স্রষ্টা? শুধু কি পৃথিবী? না, আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তাতে চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি রয়েছে। ওইসবও একই নিয়মে চলে। একই নিয়মে চন্দ্র ও সূর্য ওঠে এবং অস্ত যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? অবশ্যই তো এগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন, তাই না? 2 নম্বর পৃষ্ঠায় এই ছবিটা তোমরা দেখো, একই নিয়মে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। নিচে দেখো লেখা আছে চিত্র, পৃথিবী, চন্দ্র ও সূর্যের একই নিয়মে চলার দৃশ্য। তো এই যে সব কিছু নির্দিষ্ট নিয়মে চলে, চন্দ্র সূর্য তার নির্দিষ্ট নিয়মে চলতেছে, ঋতুর পরিবর্তন তার নির্দিষ্ট নিয়মে চলতেছে, পৃথিবী তার নির্দিষ্ট নিয়মে ঘুরতেছে, চাঁদ তার নির্দিষ্ট নিয়মে ঘুরতেছে, প্রকৃতি একটি নির্দিষ্ট নিয়মে চলতেছে। তাহলে কে এই নির্দিষ্ট নিয়মের সৃষ্টিকর্তা? কে এই জগতের সৃষ্টিকর্তা? সেটাই দেখো নিচে লেখা আছে। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। দেখছো, তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে সৃষ্টি জগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যার অর্থ হচ্ছে, আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে, এটি পরাক্রমশালী সর্বাজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন আয়াত 38। আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহর কি সম্পর্কে জানতে পারি? অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা একটু মাথায় রাখো। তার ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। তো এখানে এই সুদৃঢ় করতে পারি এটাও একটু মাথায় রাখো। এরপর দেখো লেখা আছে, মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করতে পারি। আমরা কি অনুশীলন করতে পারি? তার ইবাদত অনুশীলন করতে পারি। এটাও একটু মাথায় রাখো। তো চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই।
তো আমরা 1 এবং 2 নম্বর পৃষ্ঠায় যেই পড়াগুলো পড়লাম সেগুলোর উপরে বেস করে আমরা এখন কিছু অনুশীলনীর সমস্যার সমাধান করব। যেমন ক নম্বর এখানে লেখা আছে, বিষয়বস্তু পড়ি ও ভাবি, নিচের ডান ও বাম পাশের তথ্যগুলোর দাগ টেনে মিল করি, কাজটি একা করি। তো চলো আমরা এগুলো মিলিয়ে নেই। পৃথিবীর বাইরেও রয়েছে কি বলতো? বিশাল সৃষ্টি জগৎ। তো এটা আমরা কোথায় পাইলাম বলতো? আমরা কিন্তু প্রথম পৃষ্ঠায় পড়েছিলাম। এই দেখো, আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ, দেখছো? এই দেখো। তো চলো দেখি আমরা এরপরে কি আছে। আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা কে বলতো? মহান আল্লাহ। এটা আমরা দ্বিতীয় পৃষ্ঠায় পড়েছিলাম। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এই দেখো, দেখছো? এরপর দেখো, চন্দ্র সূর্য তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। এরপর দেখো, মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তো এটা তোমরা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবে। এই যে, তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন, দেখছো? এরপর দেখো, পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে। এবং শেষে আছে, সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটাও আমি তোমাদের দ্বিতীয় পেজে দেখিয়েছিলাম। এই যে, আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, দেখছো? তো এই গেল আমাদের ক নাম্বার। এবার চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বার লেখা আছে, শূন্য স্থানে সঠিক শব্দ বসাই, কাজটি দুজনে মিলে করি। মানে তোমরা দুইজন বন্ধু মিলে এই কাজটি করবে। তো চলো আমরা শূন্য স্থানে কোন শব্দগুলো বসবে সেগুলো দেখে নিই। 1 নাম্বার, আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন মহান আল্লাহ। এরপর আকাশ চন্দ্র তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে চলে। 3 নাম্বার, সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে? এই দেখো, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তোমাদের জন্য আমি এটা শুরুতে মার্কও করে দিয়েছিলাম যে এটা তোমরা মনে রাখো, দেখছো? এরপর দেখো, মহান আল্লাহর ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। তো এটাও কিন্তু আমি তোমাদের বলেছিলাম, মনে করে দেখো। এই যে, তার ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। এই দেখো, আমি কিন্তু এটা তোমাদের মার্ক করে দিয়েছিলাম, মনে আছে? এরপর দেখো, 5 নাম্বার, মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করতে পারি। এটাও কিন্তু আমি তোমাকে দেখিয়েছিলাম। এই যে, মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। তো এটাও কিন্তু আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম। তো আমি যখন পড়াবো প্রথমে, তো পড়ানোর সময়ই আমি চেষ্টা করব এই জিনিসগুলো তোমাদের শুরুতেই মার্ক করে দেওয়া, যেন তোমরা অনুশীলনের সমস্যার সমাধানগুলো খুব ইজিলি করতে পারো। বুঝতে পারছো? তো চলো আমরা দেখি এরপরে কি আছে। এরপর গ নাম্বার বলতেছে, নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন 5টি বস্তুর তালিকা করি, কাজটি দলগতভাবে করি। অর্থাৎ তুমি ও তোমার বন্ধুরা মিলে এই তালিকাটি করার চেষ্টা করবে। তো আমি তোমাদের জন্য এখানে আনসার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই আনসারটাও লিখতে পারো। তো নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় আমরা জানি, যেমন সূর্য, চন্দ্র বা চাঁদ। এরপর ঋতুর পরিবর্তন, মনে আছে আমি তোমাদের প্রথম পৃষ্ঠায় পড়ানোর সময় বলেছিলাম, এটা মনে রাখো। এই দেখো, আমি কিন্তু মার্ক করেই দিয়েছিলাম যে নির্দিষ্ট নিয়মে চলে ঋতুর পরিবর্তন, যে গ্রীষ্মের পরে বর্ষা, তারপরে শরৎ, শরতের পরে হেমন্ত, তারপরে শীত, তারপর বসন্ত, তারপরে আবার গ্রীষ্মকাল। তো এই যে চক্রাকারে ঋতুর পরিবর্তন হচ্ছে, এটা একটা নির্দিষ্ট নিয়মে হচ্ছে। এমন না যে গ্রীষ্মের পরে হেমন্ত চলে আসলো, তারপরে আবার বসন্ত আসলো, তারপরে আবার শরৎ চলে আসলো, উল্টাপাল্টা কিন্তু না। একটা নির্দিষ্ট চক্রাকারে ঋতুর এই পরিবর্তনটা হচ্ছে। তো এই নিয়মের স্রষ্টাকে বলো তো? মহান আল্লাহ, তাই না? এরপরে 4 নাম্বার আমরা লিখতে পারি, দিন ও রাত একটা নির্দিষ্ট নিয়মে হচ্ছে। দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, আবার রাত, আবার দিন। এরপরে গ্রহ নক্ষত্র একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে।
যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্র করে নক্ষত্র, যেমন চাঁদ ঘুরতেছে। তো তোমরা এই 5টি লিখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এছাড়াও তোমরা চাইলে নিজেদের মন মতো চিন্তা করে এই অ্যান্সারগুলো বের করতে পারো। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা চেষ্টা করবে অনুশীলনের সমস্যার সমাধান করার আগে আমি প্রথমে যেই পড়াগুলো পড়াবো তখনই কিন্তু চেষ্টা করব অনুশীলনের সমস্যাগুলো 60-70% সমাধান করে দেওয়ার। বুঝা গেছে? সো পড়ানোর সময় তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াগুলো খেয়াল করবে, তাহলে দেখবা যে অনুশীলনের সমস্যার সমাধান করার সময় খুব ইজিলি তুমি ভিডিও লেকচার না দেখলেও নিজে নিজেই সমাধান করে ফেলতে পারবে। আর তবুও আমরা তো করবই, তাই না? তো পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমি চাই এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একদম সর্বোচ্চ মানের পড়াশোনাটা পাক। আমি একা সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু তোমরা যদি তোমাদের বন্ধুবান্ধব ও জুনিয়রদের আমাদের এই চ্যানেলটা সাজেস্ট করো, তবে খুব অল্প দিনের মধ্যেই আমরা সব স্কুলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো আর মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।